শুরু করছি নতুন গজল মনোযোগ সাগর শোনা। তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারই অসিলায় সৃষ্টি সবে, তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারই অসিলায় সৃষ্টি সবে, তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারই অসিলায় সৃষ্টি সবে। তাই তো তোমার পেয়ে খুশি, তাই তো তোমার পেয়ে খুশি পাগল সারা বিশ্ববাসী। তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারই অসিলায় সৃষ্টি সবে, তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারই অসিলায় সৃষ্টি সবে। সৃষ্টির প্রথম বানালো তোমার, সবার শেষে পাঠালো দুনিয়া। সৃষ্টির প্রথম বানালো তোমার, সবার শেষে পাঠালো দুনিয়া। তুমি না আসলে কোরআন বলে, না আসলে কোরআন বলে ছোট সবে রসাত বলে। তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারই অসিলায় সৃষ্টি সবে, তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারই অসিলায় সৃষ্টি সবে। নবী হিসাবে খোদা তোমার আশা ভাগে করিল নির্ণয়, নবী হিসাবে খোদা তোমার আশা ভাগে করিল নির্ণয়। বলে নবী আমার সবার সেরা, নবী আমার সবার সেরা, নবী নবী নাম দরুদ যদি খোঁজি সবে। ছয়লে নসিবি করো আমারে, তাই আপু সরকার বলে বারবার হিমবি মতুরবার বলে বারবার নবী ছাড়া এই জগতে তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারই অসিলায় সৃষ্টি সবে, তুমি যে খোদা শ্রেষ্ঠ নবী তোমারই অসিলায় সৃষ্টি সবে। ভালো আছে, একটু পরে করেন, স্টেজে আছে। চলো ভাই এবার মায়েদের গজল শোনাবো। মায়েরা শুনবেন স্বামী স্ত্রী কি জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ঘটনা ঘটে গেল। যারা হাফেজ সাহেব মা সাহেব আছে খুব ভালো করে জানে উলঙ্গ সাহাবা আর সাহাবীর ঘটনা। এই গজল শোনার পরে জীবনে কোনোদিন স্বামী স্ত্রী আর গুতুগুতি করবেন না। স্বামী স্ত্রী কি জিনিস আজকে বুঝতে পারবেন। চলো স্ত্রী উলঙ্গ, কসম কথা বলছি, স্ত্রী উলঙ্গ হয়ে একটা গর্তের ভিতরে বসে আছে আর তার স্বামী বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবা তালহা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর শাড়িটা নিয়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, এখন বর্তমান জামানায় আমাদের ঘরের গিন্নিগুলোকে যদি বলা হয় তোমার শাড়িটা দাও একটু পরিয়ে নামাজ পড়তে যাবো, আমাদেরকে সিঙ্গেল লাঠি মারবে বলে মনে হয়? সিঙ্গেল লাঠি মারবে না, জোড়া লাঠি মারবে বুকির খাসায়। বলে বুড়ো বয়সে পাগল হয়েছে, পাগল। মায়েরা ভাবুন, আমাদের গিন্নিগুলো তো শোকেসে শাড়ি ধরে না, টালের পরে টাল, টালের পরে টাল, তাও যে ঈদ আসে আবার পেটে তেল দেয়, তাও দামি সরষের তেল, মশা পিঠে তেল মাখায়। এই দেখো এটা দাও না, এটা শাড়ি দাও। যদি না দেছো রাত্রি 2020 বিশ্বকাপ খেলা হবে। যদি না দেছো একদম মেয়েরা বুঝতে চায় না যে স্বামীর ইনকাম কম, যেটা দেয় সেটা শুকর আলহামদুলিল্লাহ। এই আজ পর্যন্ত মেয়েদেরকে বুঝতে পারিনি। মায়েরা শুনবেন, তালেহা রাদিয়াল্লাহু আনহুর স্বামী স্ত্রীদের খাওয়া হতো না, দুটো বস্ত্র কেনার পয়সা ছিল না। স্ত্রী উলঙ্গ ওই গর্তের ভিতরে বসে রয়েছে। কখন স্বামী মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি আসবে, আবার ওই গর্ত থেকে বার হয়ে ওই শাড়িটা পরে নামাজ আদায় করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কতটা কষ্ট। তবে আমাদের গিন্নিগুলো ছাড় পাবে বলে মনে কবরে গেলে ধুমা তুলে দেবে নাকি। আগে আমার গিন্নিদেরকে বলি আপনাদের গ্রামের ভাবিরা ভীষণ ভালো,
হ্যাঁ স্বামী স্ত্রী হেভি মিল, মানে স্বামীর দিকে কোনো চোখ আমরা করে না, কিছুক্ষণ থাকে এই জন্য খুব সাবধান, স্বামীদেরকে ভালোবাসুন, স্বামীদেরকে মহব্বত করুন, প্যার করুন, আর নইলে কিন্তু খবর বিরাট খারাপ হবে। স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিছু কিছু ভাবি বলে মধুর ভাই স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত আমরা জানি, কিন্তু আমাদেরকে যখন এত মারে মাঝে মাঝে আমাদের হাসনাবাদ হসপিটালে ভর্তি হতে হয়। কেন মারে? তোমাদের মুখটা একবার মানে শুরু হয়ে গেলে বন্ধ হয় না, কুরাত কলের মতন চলে। তোমরা কি মার খাবে না? তো বিছানে শুয়ে পড়বা, কোনো উপায় নেই। এই জন্য মায়েরা খুব সাবধান, স্বামীদেরকে ভালোবাসুন, স্বামীদেরকে মহব্বত করুন। স্বামী হলো অমূল্য রতন। সেই গজল আপনার কাছে শোনাবো। আর আরেকটি গজল শোনাবো ছেলের বাপেদের জন্য। জীবনে অনেক গজল লিখেছি, এবার ছেলের বাপেদের জন্য একটা গজল লিখছি। কিছু কিছু ছেলের বাপ রয়েছে শুধু ভোট ভাগ দিচ্ছে, ছেলে মেয়েদেরকে মাল নেবে, শরীর রক্ত খাবে, খেয়েটাই মরবে। যাতে পণ না নিয়ে বিয়ে করতে পারে তার জন্য একটি গজল বার করছি। অনেক গজল আমি বার করেছি, এবছরের গজলটা খুব তাড়াতাড়ি রিলিজ হবে। যেন জীবনে কোনোদিন ছেলের বাপ যতদিন বিয়ে বেঁচে থাকবে যেন মেয়ের বাপের কাছে 1 টাকার জিনিস যেন দাবি না করতে পারে। এগুলো আমি বলবো না, হাদিস কোরআন থেকে। জি, যে ছেলের বাপটা দাবি করে মেয়ের বাপের গলায় পা দিয়ে মাল নেবে, ওই ছেলের বাপ কেলি হরিণী রক্ত পাবে। আমি যদি ভুল বলি আমার কান্দরের স্টোর থেকে লাভিয়ে দেন, জীবন আর গজল বলবো না। এজন্য খুব কোড়া গজল একটা বার করছি, যাতে যুবকের বাপ যেন শোনে, আর চিপি ঘরের কোনা শুধু বসে তসবি কোনে জীবনে মাল মানবার। আর এখন তো মোটরসাইকেলের ওইরকম বাহার, একটা মোটরসাইকেলে মোটা চাকা, আমার থেকে মোটরসাইকেলের চাকা মোটা। এই মোটরসাইকেল না দিলে এখনকার যুবকেরা আবার বিয়ে করতে চায় না। মোটরসাইকেল নিলে খানায় যাবে না, মোটরসাইকেল নিলে হাই রোডে চলবে। এই গজল খুব তাড়াতাড়ি আসছে, ইনশাআল্লাহ আপনারা পাবেন। শুধু গজল বলি না তো, চলো এখন একটি গজল শোনাবো আপনাদের কাছে। একটি নাত রাসূল শুনিয়েছি, চলুন আর একটি নাচ শোনাবো। তারপরে এই যারা 3 জন শুধু জলসা বন্ধ করে দেয়, রয়েছে আব্দুল্লাহ ভাই, রয়েছে শাহানুর ভাই, আর রয়েছে নাসির ভাই। চলো এদের 3 জন আজকে আমি কায়দা করে দেবো, জীবনে কোনো জলসা বন্ধ না করে। এরা শুধু জলসা নাই বন্ধ করে দেয়, ইনশাআল্লাহ আর বন্ধ করবে না। চলো শুনেছি একটা সিঙ্গেল কালাম, এর মধ্যে শোনা।